হঠাৎ করেই যখন কাবাব খেতে ইচ্ছা করে তখন আমার শাশুড়ি আম্মা খুব অল্প কিছু উপকরণে এবং খুব সহজ পদ্ধতিতে এই কাবাবগুলো তৈরি করে দেয়। তো আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলেই ইনশাল্লাহ আপনিও খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমার শাশুড়ি আম্মা এই কাবাব তৈরি করার জন্য প্রথমে একটা প্রেসার কুকারে ধুয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিল। তারপর এখানে দিয়ে দিল আধা কেজির একটু বেশি পরিমাণে গরুর মাংস। ছোলার ডালগুলো 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিল। তারপর এখানে আস্ত গরম মশলা, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, এই সব ধরনের গুঁড়া মশলাগুলোই দিয়ে দিলেন। তারপরে এখানে দিয়ে দিলেন আদা বাটা এবং আস্ত রসুন এবং পেঁয়াজ। যেহেতু এখানে মরিচের গুঁড়া ব্যবহার করা হয়নি তাই এখানে দিয়ে দেওয়া হলো আস্ত শুকনা মরিচ। তারপরে প্রেসার কুকারে 5 থেকে 6টা সিটি দিয়ে নিয়েছি। তারপরে পানি ঝরিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে এখানে দিয়ে দিয়েছি কুচি করা পেঁয়াজ এবং কাঁচামরিচ। তারপরে এখানে আমার শাশুড়ি আম্মা দিয়ে দিল একটা ডিম। এই ডিমটা কিন্তু অন্যভাবে ব্যবহার করা যায়, তবে আজকে আমার শাশুড়ি আম্মা এর মধ্যেই ডিম দিয়ে দিলেন। ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে চুবাতে হয়, তো আজকে আম্মা একদম মাখানোর মধ্যে ডিম দিয়ে দিয়েছে। তারপরে এই তো এবারে আমি এগুলো তৈরি করে নিব। তো এগুলো তৈরি করা খুবই সোজা, যে যার ইচ্ছা মতো আকার দিতে পারে, তবে এরকম গোল গোল করে দিলে খুব বেশি সুন্দর লাগে দেখতে। তো এই তো এবারে আমি হাত দিয়ে চেপে চেপে আকার দিয়ে নিয়েছি। তারপরে ব্রেড ক্রাম্বসে একটু চেপে চেপে কোট করে নিব। তো এই তো হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে সব কাবাবগুলোই তৈরি করে নিব। যখন হঠাৎ বাসায় মেহমান আসবে তখন কিন্তু খুব সহজে এইভাবে অল্প সময়ের মধ্যে এই কাবাবগুলো তৈরি করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকে আলহামদুলিল্লাহ আমার এক্সাম শেষ, আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এইভাবে আপনাদের সাথে ভিডিওগুলো নিয়ে হাজির হব। অনেকগুলো ভিডিও তৈরি করা আছে, তবে এই ভিডিওগুলো এডিট করা বেশ ঝামেলার। তো এই তো আমার কাবাবগুলো কিন্তু এইখানে তৈরি করা হয়ে গিয়েছে। এখনো অনেকগুলো কাবাব হবে। আপনারা চাইলে কিন্তু এই কাবাবগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। অনেকগুলো কাবাব হয়েছিল, আমরা অনেকগুলো সংরক্ষণ করেছি এবং এইগুলো আজকে ভাজা হবে। তো আপনারা এতক্ষণ দেখতেই পেলেন যে কি সহজে এই কাবাবগুলো তৈরি করলাম। আমার কাছে কিন্তু এই প্রণালীটা খুবই সহজ লাগে। যারা কাবাব খেতে খুবই পছন্দ করে পোলাও অথবা বিরিয়ানির জন্য, তাদের কাছে কিন্তু এই রেসিপিটা অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। তো এবারে আমার শাশুড়ি আমার কাবাবগুলো ভেজে নিচ্ছিলেন, তো সেই ভিডিওগুলো আমি স্কিপ করে গিয়েছি। আর এই তো কাবাবগুলো ভাজার সাথে সাথে আমরা অনেকগুলো খেয়ে ফেলেছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।